দর্শকে বাবুকে মারছে, এতে আমরা অনেক খুশি। বিচার হয়ে গেছে, এবার মারছে, ওই নির্যাতন করে মারছে, এটা মারছে, দর্শকে বাবুকে মারছে, এতে আমরা অনেক খুশি। বিচার হয়ে গেছে। 7 বছরের বাচ্চা মেয়ে তাহিয়া সুলতানা, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। ছোট এই বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে হায়দার মোল্লা নামে বাড়ির পাশের এক ব্যক্তি যে নাকি নৃশংসভাবে তাকে ধর্ষণ এমনকি পরবর্তীতে হত্যা করে, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। 7 বছরের বাচ্চা মেয়ে অনিরাপদ, যেখানে তাকে ধর্ষণ এমনকি হত্যা করা হয়েছে। সেই তাহিয়া সুলতানার পরিবারের মানুষের যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করতে দেখা গিয়েছে, অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। কারণ ছোট একটি বাচ্চা মেয়ে যদি আপনার ঘরে থাকে তাহলে কতটা নিরাপদ থাকা প্রয়োজন, অবশ্যই ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফরিদপুর সদরে যেখানে তাহিয়া সুলতানা নামে 7 বছরের ছোট এই ফুটফুটে বাচ্চা মেয়েটিকে হায়দার মোল্লা নামে প্রতিবেশী আপনজন, যেখানে সেই উঠানে খেলা করার সময় তাকে ধরে নিয়ে যে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। নৃশংস পাশবিকতার পরে ছোট বাচ্চা মেয়েটিকে যেখানে শ্বাসরোধ করে হত্যা, এমনকি তাকে পিটিয়ে সেই হত্যাকাণ্ডটি সঠিকভাবে হয়েছে কিনা সেটা নিশ্চিত করে হায়দার মোল্লা যে নাকি তার ঘরে রাখা একটি বস্তার মধ্যে কারেন্টের তার দিয়ে ছোট বাচ্চাকে তাহিয়া সুলতানার মৃতদেহ যেভাবে বস্তাবদ্ধ করে রাখে, সেখানে নৃশংসভাবে ধর্ষণের পরে ছোট বাচ্চা মেয়ে হত্যার বিষয় নিয়ে স্থানীয় মানুষ তথ্য পেলে যেভাবে সেই হায়দার মোল্লাকে যেভাবে পিটিয়ে হত্যা করে বলে তথ্য উঠে এসেছে, এমনকি পুলিশ প্রশাসনের বিবৃতিতে উঠে এসেছে ছোট সেই বাচ্চা মেয়েটিকে ইতিপূর্বে ধর্ষণের জন্য চেষ্টা করলেও হায়দার মোল্লা যেভাবে সেই হত্যার দিন যেভাবে তাকে ধর্ষণ করতে সম্মুখীন হলে এমনকি পরবর্তীতে স্থানীয় পরিবারের মানুষকে সেই বিষয়টি জানিয়ে দেবে, সেমনই সন্দেহে যেভাবে সেই ছোট তাহিয়া সুলতানাকে হত্যা করা হয়। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। তারপরে পুলিশ আসার পর তারপরে অনুযায়ী তাদের সহযোগিতায় ইনশাল্লাহ সন্দেহ। আমি তাই বললাম যে আমার মনে একটু সন্দেহ লাগে, একটু কথা মোটামুটি উনাদের। তাকে কেন সন্দেহ করলেন আপনারা? তার সন্দেহ করলে সে হলো খালি পিছিয়ে থাকে আর খালি পাশে হাত দেয়, পিছিয়ে থাকে, কোন কথাই বলে না। উনি কি আগে আসবে না? উনি আমার দাদা, উনি আসলে আগে না, যে আসলে মেয়েটা গেল কোথায়, ও তা না গিয়ে ও খালি পিছনে থাকে, খালি পিছনে থাকে। মেয়েটা আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। আর ওই হায়দার হচ্ছে আপনার কি হয়? আমার দাদা হয়। আপনার আপন দাদা? চাচতো দাদা? আপনার দাদা? আমার দাদা। হ্যাঁ। তার মানে মেয়েটার হচ্ছে তাওই হয়। তাওই। পুলিশ আসে, তারপরে ঘরের ভিতরে যায় খুঁজতে বস্তার ভিতরে পেয়ে গেছে। আসলে বলার মতো কোন, এটা এমন একটা ঘটনা হৃদয় বিদারক, এটা বলার মতো ঘটনা না। কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময়। আর আমরা শুনছি ইতিপূর্বে, মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি, এই লোকটা একটা পশুর মতো ছিল, আগেও খুনি ছিল। কিন্তু ওনারে দিয়ে আমরা বিন্দুমাত্র সন্দেহ করি না। কেন? ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে, মানুষের তো পরিবর্তন হয়। তো ওনার সাথে আমরা আজকেও কথা বলছি, যে জিজ্ঞাসা করছি, আমাদের দোকান আছে গেছিল, আমি বললাম যে ভাই কি অবস্থা, তো উনি বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি, কেমন কি। তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ, সবাই যখন মানে আহাজারি, পুরো এলাকা জুড়ে আহাজারি দেয়, যখন এটা খবর শুনতে, একটা সন্তান যখন মানুষের হারাই যায়, একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। আমরা সকালবেলা মাইকিং করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, পরে কোনোভাবেই কোনো সন্ধান হইতেছে না। মানুষের একটাই সন্দেহ, হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা, আর না হলে কারো হাতে পড়ে গেছে ছিনতাইকারী বা এমন কিছু হতে পারে, আমাদের ধারণা ছিল। কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকা এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না। কারণ তার কোনো ওয়াইফ ছিল না, কিছু ছিল না, আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা। কিন্তু আমরা এইটুকুনতে খুব খুশি, আল্লাহ তাআলা
যে একটা বিচার আছে যে ধর্ষণ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড, আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে, আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে। আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে, তো অভিযান করার পরে তিনি তিল করে যে লোকটাকে আমরা যে হায়দার মোল্লা যে ভিকটিম তাকে বলে, যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে তারা তাদের টিমটা নিয়ে তার ঘরে যেয়ে আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম, তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে। তো এইটাই হলো ঘটনা। উনি অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ, একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন, আপনারা সকলে যদি কারো মনে কোনো এরকম নেককারজনক চিন্তা চেতনা থেকে থাকে, আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি। এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে। সে মনে করে একটা বাচ্চা শিশু, তার হাতে কোনো হিংসা থাকতে পারে না। এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে, তা পাবলিকে সহ্য করতে পারে নাই। এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হইল, যাতে কেউ এরকম আর না করে, এরকম যাতে আর কেউ না করে, সেই কাজটা করে দেওয়া হইল রে। তো খুবই অন্যায় করছে। হ্যাঁ, খুব অন্যায় করছে। অন্যায় করে তো সাদা পাইলো, যে অন্যায় করছে এই অন্যায় সে সাদা বলে, যাতে ওরে যে মারা ধরা হইলো, যাতে এরকম যাতে কেউ না করে, ওর দেয়া সবাই যাতে হেদায়েত হয়ে যায়। ছোট 7 বছরের বাচ্চা মেয়ে যেখানে অনিরাপদ, সেখানে ছোট বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে, এমনকি ধর্ষণের পরে তাকে শ্বাসরোধ করে পিটিয়ে হত্যার পরে কারেন্টের তার দিয়ে যেভাবে তাকে সেই বস্তার মধ্যে পেঁচিয়ে রাখা হয়, এমনকি পরবর্তীতে পরিবারের মানুষের সাথে তাইহিয়া সুলতানার সেই হত্যার বিষয় নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, এমনকি এক পর্যায়ে হায়দার মোল্লাকে সন্দেহ করলে পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদ, এমনকি পরিবারের মানুষ সেই বিষয় নিয়ে তথ্য প্রদান করলে সেখানে পুলিশ প্রশাসনের দীর্ঘ জিজ্ঞাসাবাদে হায়দার মোল্লা যে নাকি স্বীকার করে, এমনকি পরিবারের মানুষ সেই বিষয় নিয়ে যেভাবে স্থানীয় সেই মানুষ সেই উঠানে একত্রিত হয়ে পুলিশকে যেভাবে সেই বস্তাবদ্ধ মৃতদেহ দেখালে সেখানে আক্রোশের বসে সেই স্থানীয় মানুষ যেখানে হায়দার মোল্লাকে সেই পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেভাবে তাকে গণপিটুনিতে হত্যা করে। ফরিদপুর সদরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। অবশ্যই আপনার সন্তানের দিকে বিশেষভাবে নজর রাখবেন। বর্তমানে যেভাবে শিশু বাচ্চা মেয়ে ধর্ষণ এমনকি হত্যা বৃদ্ধি পেয়েছে, অবশ্যই সন্তানের দিকে নজর রাখা আপনার একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনকি সেই হায়দার মোল্লাকে পিটিয়ে হত্যার সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।